আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শখের খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। পিছনে একটা অনেক বড় র্যাক দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের। তো এই র্যাকটা কিন্তু 5000 ডিমের, অর্থাৎ একসাথে এই র্যাকে 5000 ডিম দেওয়া যাবে। তো এই র্যাকটা কিভাবে আপনারা বানাবেন সেটার মাপঝোঁক এখন আমি দেখিয়ে দিচ্ছি। ইতিপূর্বে কিন্তু আমার চ্যানেলে 600 ডিম থেকে শুরু করে 1000, 1200 এরকম বিভিন্ন পরিমাণ ডিমের র্যাকের পরিপূর্ণ পরিমাপ আমি আপনাদের দেখিয়েছি। তো আজকে 5000 ডিমের ইনকিউবেটরের র্যাক কীভাবে বানাতে হবে এবং এর প্রতিটি মাপঝোঁক আমি স্পষ্টভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লম্বালম্বিভাবে পরপর 5টা ট্রে এখানে বসানো হয়েছে। যদি এটা আমরা আড়াআড়িভাবে এভাবে দিতাম তাহলে কিন্তু এতগুলো ডিমের ক্যাপাসিটি আমরা এই অল্প জায়গার মধ্যে করতে পারতাম না, আমাদের এইদিকে আরও চওড়া বেশি হয়ে যেত। সেক্ষেত্রে মেশিনটি কিন্তু দেখতে বেখাপ্পা লাগতো, বা ডিমের ট্রেগুলো বের করতে বা ডিম দিতে ঝামেলায় পড়তে হতো। 5টা ট্রে বসানোর জন্য আমাদের এখানে 5 ফিট দৈর্ঘ্যের, পরিপূর্ণ 5 ফিট দৈর্ঘ্যের লম্বা বার নিতে হবে। আর প্রস্থটা এখন দেখাচ্ছি, প্রস্থ এখানে 27 ইঞ্চি আর দৈর্ঘ্য পরিপূর্ণ 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি। তো এই পরিমাপের একটা করে র্যাক বানালে সেখানে 5টা করে ট্রে বসে যাবে। প্রতি তলায় আমাদের 5টা ট্রে, আমরা জানি যে প্রত্যেকটা ট্রেতে 101টি করে ডিম ধরে। যাই হোক, একটা আমরা গণায় ধরি না, 100টা করেই ধরি। তাহলে প্রতি তলায় ডিম আমাদের বসছে হচ্ছে 500। তো আমাদের 5000 জন্য এরকম পরপর এখন কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছেন যে এখানে কয়টা ট্রে দেওয়া হয়েছে। একটা ট্রে হতে আর একটা ট্রের পরিপূর্ণ গ্যাপ হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি এখানে থেকে, মানে এই যে বারটা শুরু হয়েছে বারের মাথা থেকে নিচের বারের তলা পর্যন্ত হচ্ছে 6 ইঞ্চি। তো এই পরিমাণের গ্যাপ দিলেই হবে। এখানে দেখেন একটা বিষয় কিন্তু নতুনভাবে সেট আপ করা হয়েছে, কারণ মেশিনটা অনেক ভারী সেজন্য। তো এখানে মোটরটা কিন্তু ঠিক মাঝখানে বসানো হয়েছে, এবং মোটরের সাথে যে পিনিয়ামটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইকেলের বা রিক্সার যে পিনিয়াম সেটা, এবং চেনটাও কিন্তু সাইকেল বা রিক্সা ভ্যানের চেন। তো এটা মাঝখানে বসানোর উদ্দেশ্য হচ্ছে এটা যদি টার্নিং হয় তখন কিন্তু এটা লোডটা অনেকাংশেই কমে যাবে, যেহেতু এখানে 5000 ডিমের ক্যাপাসিটির একটা মেশিন। তো 5000 ডিম যদি এই ট্রেতে ফুললি র্যাকে লোড দেওয়া হয় তখন কিন্তু এটা অনেক ভারী একটা লোড হয়ে যাবে। সেই লোডটা যেন মোটর কভারেজ দিতে পারে সেজন্য ফ্লেক্সিবল করার জন্য এটা মাঝখানে দেওয়া হয়েছে মোটরটা। তো এখানে 40 ওয়াটের মোটর আমরা ব্যবহার করছি, টার্নিং মোটর। আরেকটা বিষয় এখানে দেখেন যে র্যাকটাকে আরও বেশি স্মুথ এবং ফ্লেক্সিবল করার জন্য প্রতিটি তলায় কিন্তু একটা করে বেয়ারিং দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি যে 1000, 1200, 2300, 3000, 2200 এরকম যে র্যাকগুলো, সেগুলোতে কিন্তু একটার পর গ্যাপ দিয়ে আরেকটাতে আমরা বেয়ারিং দেওয়ার কথা বলেছি। কিন্তু এখানে যেহেতু এটা খুব ভারী একটা মেশিন, সেজন্য অবশ্যই প্রতি তলায় একটা করে বেয়ারিং দিতে হবে, তা না হলে কিন্তু এটা লোডটা বেশি হয়ে যাবে, মোটর টানতে পারবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখেন একটা ফ্ল্যাট বার দেওয়া হয়েছে। তো এই বার কিন্তু দেওয়া হয়েছে 4টা মোট, 1, 2, 3, 4। তো এই যে নিচেরটা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে 2টা ট্রে এখানে বসানো হয়েছে। 2টা ট্রের যে জোড়াটা, মানে 2টা ট্রে যখন এইভাবে যেখানে বসে ঠিক সেইখানে কিন্তু এই ফ্ল্যাট বারটা দেওয়া হয়েছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই খেয়াল করবেন। আর মাঝখানে যে টানাটা, এটা তো স্পষ্টই দেখতে পাচ্ছেন, এটা দুই পাশে দুই মাথায় 2টা বেয়ারিং লাগানো হয়েছে। তো এটা মোটামুটি একটা তলার পরিমাপ আমি দেখালাম, বাকি তলাগুলো সেম টু সেম, একেবারে সেম একটা বুঝলেই বাকিগুলো কপি করে উপর থেকে বা নিচ থেকে পর্যায়ক্রমে সাজাবেন। এখন আমি সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এখন আরও স্পষ্ট বুঝতে পারতেছেন যে বেয়ারিংগুলো কিভাবে বসানো হয়েছে। তো এই পুরো বারটার উচ্চতা আমি এখন বলে দিচ্ছি। তো এটা দেখেন পরিপূর্ণ 5 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ এই 5 ফুট 1 ইঞ্চি সাইজের 3টা করে বার নেওয়া হয়েছে এক এক সাইডে, অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে এরকম 3টা বার। মাঝখানের বারে বেয়ারিং বসানো হয়েছে, আর দুই পাশের বার কিন্তু এমনি এটা মজবুত করার জন্য দেওয়া হয়েছে, যেহেতু এটা ভারী মেশিন। তো ছোট মেশিনগুলোতে কিন্তু আমরা এইভাবে বানাই না, সেটা আপনারা ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তারা অবশ্যই দেখেছেন। এখানে আরেকটা বিষয় দেখেন যে প্রতিটা তলার যে টানাগুলো, এই টানাগুলো অলমোস্ট সেম। ছোট মেশিনগুলো যেভাবে বানাই বড় মেশিনও সেম একইভাবে। এখানে দেখেন আরেকটু জিনিস ভিন্নতা আছে,
এই যে ফ্ল্যাট বারটা দেখতেছেন, এই ফ্ল্যাট বারে দেখেন 3টা ছিদ্র আছে। এই ছিদ্রের এই ভিতরের পাশে কিন্তু আমরা লিমিট সুইচটা বসাবো। আর ছোট মেশিনগুলোতে কিন্তু এটা এইভাবে এত পরিপূর্ণ লম্বা করে বারটা না লাগিয়ে আংশিক আমরা কেটে লাগাই, এতটুকু পর্যন্ত মোটামুটি থাকে। যাই হোক, এটা এইভাবে যে হুবহু লাগাতে হবে তা না, আপনি আপনার সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে লাগাতে পারেন। আর একটি বিষয় নতুন সংযোজন করা হয়েছে, সেটা হলো চাকা। এই যে দেখেন, 4 কোণাতে 4টা এরকম চাকা ব্যবহার করা হয়েছে, এবং চাকাগুলো কিন্তু লক করা যায়। চাকা এই জন্য ব্যবহার করা হয়েছে যে এটা যেহেতু 5000 ডিমের খুব ভারী একটা মেশিন, এই র্যাকটার ওজনই অনেক, তার উপরে আবার যদি এটা ফুললি লোডেড থাকে ডিম দিয়ে, এটা কোনো কারণে ইনকিউবেটর থেকে বের করতে হয় বা একটু লড়াচড়া করতে হয়, তাহলে কিন্তু এটা জটিল বিষয় হয়ে দাঁড়াবে। তো এটা ফ্লেক্সিবল করার জন্য এরকম চাকা ব্যবহার করা হয়েছে। দেখেন, এটা খুব ইজিলি যে কেউ একজন মানুষ ধাক্কা দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। ফুললি লোডেড থাকলেও এটা কোনো প্রেসারে পড়বে না। আবার এই চাকার লক আছে, অন অফ আছে, তো আপনি যখন নির্দিষ্ট জায়গায় বসানোর পরে যদি এটা অফ করে দেন আর নাড়াচাড়া করবে না। এখন আমি এই আড়াআড়ি বেসমেন্টের যে মেইন বারটা রয়েছে সেটা দেখাচ্ছি। এটাও কিন্তু অলমোস্ট একই পরিমাপে, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ উপরে যে র্যাকটা বা তলাটা, সেই তলার একই পরিমাপেরই এটা। এই বারগুলো দিয়ে এরকম একটা স্কোয়ার বক্স বানিয়ে তারপরে কিন্তু এই দুই পাশে 3টে করে এরকম বার দেওয়া হয়েছে, মাঝখানে একটা যেটাতে ব্যারিং আছে আর বাকি দুই পাশে 2টা। আবার দেখেন যে এই যে উপরে আরেকটা বার দেওয়া হয়েছে, একেবারে এই মাথা থেকে এই শেষ মাথা পর্যন্ত উপরে এই মাঝখানে মোটরটা বসানো হয়েছে। এটা এই জন্য দেওয়া হয়েছে, এটা মজবুত করার জন্য এবং মোটরটা বসানোর জন্য। তো নিচে কিন্তু এই বারটা দেওয়া হয় নাই, তো আপনারা চাইলে নিচেও দিয়ে নিতে পারেন, তবে আমার মতে এটা প্রয়োজন নেই নিচে দেওয়ার। তো এই ছিল 5000 ডিমের একটি ফুল অটো ইনকিউবেটরের র্যাক বানানোর পরিমাপ। আপনারা যারা নিজে যে ইনকিউবেটর তৈরি করতে চান, তারা ইনকিউবেটরের যে কোনো সরঞ্জাম আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। ইভেন এরকম কমপ্লিট র্যাকও আমাদের কাছ থেকে অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত হতে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন। আরেকটা বিষয় বাকি রয়ে গেল, এই 5000 ডিমের ইনকিউবেটর বক্সটা কিভাবে আপনারা বানাবেন। এর আগে আমি যে বক্স বানানোর ভিডিওটি দিয়েছি, সেটা যদি আপনারা দেখে ভালো করে বুঝেন, অলমোস্ট সেম একইভাবে, শুধুমাত্র এই 5000 না, আপনি 10,000 ডিমেরও বক্স একই পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।